नमस्कार मैक्स भिडियो नतून एक ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आज 6 जुलाई शनिवार, एखन बाजे सकाल 11:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে আমাদের তিনজনেরই ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, আর প্রতি শনি রবিবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েই যায়। মানে মাথাতে এটা কাজ করে যে তুলতুলের যেহেতু স্কুল ছুটি, তাই একটু পরে উঠব। এই একটু পরে করতে করতে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, যেহেতু দেরিতে ঘুম থেকে উঠেছি, তাই সকালের সমস্ত কাজকর্ম সারতেও অনেকটা দেরি হয়ে গেছে। আর এই 40-45 মিনিট আগেই তুলতুল আর তুলতুলের বাবা দুজনে ব্রেকফাস্ট সারলো। আর এখন আমি যাব ধানিকে স্নান করাতে। ধানিকে স্নান করিয়ে তারপর আমি নিজে স্নানে যাব। কি বাবা? না, আবার তুমি বালিশের মধ্যে ভরেছো, এটা খুঁজে পাবি না। আচ্ছা ঠিক আছে, চলো আমি আগে ধানিকে স্নান করাই। আয় ধানি আয়, চল। এখন বাজে 11:30, আর তখন ধানিকে স্নান করিয়ে আমি নিজে স্নানে গেছিলাম। স্নান সেরে পুজো করে এই সবে মাত্র উঠলাম। আর এখানে আমি আমার জন্য দুটো ব্রেড টোস্ট বানিয়ে নিচ্ছি। তখন আমি ব্রেকফাস্ট সেরে তুলতুলকে প্রায় 1 গ্লাস মতো গ্লুকোজের জল খাইয়ে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। পাঁপড় আর বড়ি ভাজা হয়ে গেছে, আর এখানে বেগুনটা ভাজা হচ্ছে। আজকে দুপুরে সকলের জন্য হবে নিরামিষ খিচুড়ি, তাই চাল আর ডালটা ভিজিয়ে রেখেছি। আর তুলতুলের বাবা কিছুক্ষণ আগে এই মাসকাবাড়ির জিনিসপত্রগুলো নিয়ে আসলেন। এখন আর ব্যাগ থেকে এগুলো বের করব না, যেমন আছে সেরকমই থাকুক। পরে সময় সুযোগ বুঝে তারপরে এগুলো সব বের করব, গুছিয়ে গাছিয়ে রাখবো। এখন বাজে 12:30, আর আজকে 12:10-15-এর মধ্যে তুলতুলকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। আর এদিকে পটল ভাজাটা হচ্ছে। আর ধানির আজকে একটা ভ্যাকসিন আছে, তাই ডাক্তারবাবু এসেছেন ধানিকে ভ্যাকসিন দিতে। Very good, very good, very good, Dhani, very good. এখন বাজে 1:25, আর ধানিকে ভ্যাকসিন দিয়ে ডাক্তারবাবু কিছুক্ষণ আগেই গেলেন। জন্মের পর থেকে ধানির যত রকম শারীরিক সমস্যা এবং বছরে যে কটা ভ্যাকসিন লাগে সবই এই ডাক্তারবাবু দেন। আর যতবার ভ্যাকসিনের ডেট হয় তুলতুলের বাবা কারে করে ধানিকে নিয়ে যায় ওনার বাড়িতে। ওনার বাড়িটা হলো আমাদের ও বাড়ির পেছনের দিকে উনি থাকেন, তো ওখানে নিয়ে যায়, ভ্যাকসিন দিয়ে নিয়ে আসে। কিন্তু এবার বাড়ির সামনের রাস্তাটা এতটাই খারাপ, আর খারাপের থেকে বড় কথা কার কিছুতেই বেরোবে না, কিছুতেই না। আর ধানিকে বাইকে কিংবা স্কুটিতে করে নিয়ে গেলে কাউকে না কাউকে আবার সাথে যেতে হবে। তাই ডাক্তারবাবুকে ফোন করে সমস্যার কথাটা বললাম, তো উনি বললেন ঠিক আছে, বাড়িতে এসেই দিয়ে যাবেন। 12:30 নাগাদ উনি এসেছিলেন, এসে ভ্যাকসিন দিলেন, একটু গল্প টল্প করলেন, ওনাকে চাটা করে দিলাম, দিয়ে কিছুক্ষণ আগেই গেলেন। আর এদিকে আমার দুপুরের রান্না প্রায় কমপ্লিট। এখানে শুধু খিচুড়িটা হচ্ছে, খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, আর একটা সিটি দিলে নামিয়ে রেখে দেব। খিচুড়িটা নামিয়ে রেখে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি। খিচুড়ি, একটা পাঁপড় ভাজা, একটা বেগুন ভাজা, আর কিছু বড়ি। আজকে তুলতুলের লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেল না। এখন বাজে প্রায় 2:45, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। আর আজকে শোয়ানোর সাথে সাথে প্রায় ঘুমিয়ে পড়েছে। আসলে আজকে ওর লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 1 ঘন্টা মতন। তাই ওর খিদে আর ঘুম দুটোই একসাথে পেয়ে গেছিলো। তাই কোনো রকম খাইয়ে মুখ হাত পাটা ধুয়ে যেই বেডে নিয়ে গিয়ে শোয়ালাম, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। আর তারপরে ধানিকে খেতে দিলাম, দিয়ে ঘরের যতগুলো চিরুনি ছিল আমাদের তিনজনের
সেই চিরুনিগুলো একটু গরম জল করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ পর এগুলো পরিষ্কার করব। আজ করব কাল করব এই করতে করতে ভুলেই যাই। তুলতুলের বাবা একটু ওই বাইরে গেছে ড্রেনের কিছু কাজ টাজ দেখতে। উনি ফিরলে তারপর ওনাকে লাঞ্চ দেব, আমি নিজে লাঞ্চ করব। এখানে আছে খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে আছে পাঁপড় আর বড়ি ভাজা। জিনিসপত্রগুলো এখন অন্য জায়গায় সরিয়ে রাখি, তারপর পরে এগুলো ব্যাগ থেকে বের করব। কারণ এখন যদি ব্যাগ থেকে বের করি তাহলে এগুলো সব গোছাতেই প্রায় 40-45 মিনিট মতন সময় লেগে যাবে। তখন 10-15 মিনিটের মধ্যেই তুলতুলের বাবা ফিরলেন। তারপরে ওনাকে খাবারটা বেড়ে দিয়ে চিরুনিগুলো সব পরিষ্কার করে, দু একটা জামা কাপড় ছিল সেগুলো সব কেচে ধুয়ে মেলে এখন আমি আমার জন্য খাবারটা বেড়ে নিয়েছি। গুড ইভিনিং, এখন বাজে 6:15, আর দিদি কাজটা সেরেই কিছুক্ষণ আগেই বাড়ি গেল। আর তুলতুল এই 5:10-15 নাগাদ ঘুম থেকে উঠলো। ওঠার পর হাত মুখটা ধুয়ে দিয়ে ওকে একটু জল খাওয়ালাম। তারপরে এদিকে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো সেরে এই জামা কাপড়গুলো সব ভাঁজ করলাম। তারপর তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি। আর কিছুক্ষণ পর ওকে দুধটুকু খাইয়ে দেব। এখন তুলতুল দোলনায় ঝুলছে। এখন বাজে 8টা, আর তখন আমি তুলতুলকে দুধটুকু খাইয়ে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে তুলতুলের সাথে ওই 0.5 ঘন্টা 40 মিনিট মতন একটু খেলা করলাম। এখনও বসে বসে একটু টিভি দেখছে। আর তুলতুলের বাবা বেরিয়েছিলেন, তো এই 10-15 মিনিট আগেই ফিরলেন। ওনাকে সবেমাত্র চা করে দিলাম। আর এবার তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসাবো। বিশেষ করে স্কুলের হোমওয়ার্কগুলো করাতে হবে। একদিনে তো সম্ভব নয়, আজকে কিছুটা করবে আর বাদবাকিটা আগামীকালকে করবে। আর আজকে ভাবছি রাতের রান্নাটা একটু দেরি করেই করব, কারণ তুলতুল আজকে বিকালে 5:10-15 নাগাদ ঘুম থেকে উঠেছে। রাত্রের বেলা তো এত সহজেও ঘুমাবে না, কিছুতেই তাড়াতাড়ি ঘুমাবে না। আর ঘুমাতে ঘুমাতে হয়তো 12:30-1টা বেজেই যাবে। তাই বেশি তাড়াহুড়ো করে লাভ নেই, আজকে একটু দেরি হলে হবে। গতকালকেই বলছিলাম না, এই পড়তে বসার সময় তুলতুলের যত বাহানা, বিশেষ করে এই হোমওয়ার্কটুকু করার সময়। এতক্ষণ ঠিক ছিল, যেই পড়তে বসলো মানে হোমওয়ার্কটুকু করাবো যেই দেখলো, ব্যাস অমনি ওর খিদে পেয়ে গেল। মুড়ি চাই, বিস্কুট চাই, এর কিচ্ছু খাবে না। ওই একবার দুবার হয়তো মুখে দেবে, ব্যাস তারপর রেখে দেবে, কিন্তু চাই। খাও, খেয়ে নাও। না, তোমাকে কিছু বলা হচ্ছে না, খাও খাও, খা তাড়াতাড়ি। এখন বাজে 12:30, আর 8:05-10 নাগাদ তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসালাম। আজকে 0.5 ঘন্টা মতোই তুলতুল বসেছিল। ওই 0.5 ঘন্টার মধ্যে যেটুকু হোমওয়ার্ক হলো, আর বাদবাকি হোমওয়ার্কটা আগামীকালকে করাবো। তারপর ওদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রাতের রান্না মোটামুটি 9:30-10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। আমার ধানির তুলতুলের জন্য রুটি করেছিলাম, তুলতুলের বাবার জন্য ভাত, আর তার সাথে আলু ফুলকপি ভাজা। রান্না 9:30-10টার মধ্যে শেষ হলেও আজকে ওদের 3 জনেরই ডিনার করতে করতে প্রায় 10:30, 10:40 মতন বেজে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে 11টার মধ্যে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আজকে 12:15 নাগাদ তুলতুল ঘুমিয়েছে। তবে আমি জানতাম যে আজকে ওর ঘুমাতে অনেক দেরি হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম বোধহয় 12:30, 1:45 বেজে যাবে। তাও তো 12:15 মধ্যে ঘুমালো, কারণ বিকালে 5:10-15 নাগাদ ঘুম থেকে উঠেছিল। তারপর ওই 9:30-10টার দিকে তুলতুলের বড় মা আসলো। তো তুলতুল বড় মার সাথে কিছুক্ষণ খেলা করলো, গল্প টল্প হলো। আর তুলতুলের বাবা আজকে 11:30, মানে বেলা 11:30, 12টার মধ্যে
মাসের মুদিখানার জিনিসপত্রগুলো সব নিয়ে এসেছিলেন। ভাবলাম যে পরে গোছাবো, পরে মানে পরেই হয়ে গেল। ব্যাগপত্রটা মানে যেমন এনে রেখেছিল সেরকম অবস্থায় আমি অন্য জায়গায় সরিয়ে রেখেছিলাম, মানে তুলতুলের হাতের বাইরে রেখেছিলাম, তো সেখানেই সেরকম অবস্থায় মানে রাখা আছে। এখন তাই ভাবছি যে এত রাত হয়ে গেছে, এখন ওই জিনিসপত্রগুলো বের করে গোছাতে গোছাতে আমার আরও রাত হয়ে যাবে। তা আজকে করব ওই কাজগুলো না কালকে করব, মানে আগামীকালকে, বুঝতে পারছি না। কারণ রাতের কোনো কাজ সারা হয়নি। এই যে সারা ঘরের এরকম পরিস্থিতি। আমার ডিনার করা বাকি আছে, তারপর রান্নাঘর, গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব। কখন যে কী হবে জানি না। আর ধানির আজকে 2টো ইঞ্জেকশন পড়েছে, 1 সপ্তাহের মধ্যে আবার ওকে ইঞ্জেকশন দিতে হবে, মানে আরও 2টো ইঞ্জেকশন পড়বে। তো ডাক্তারবাবু এমনিতে বলেছিলেন কোনো সাইড এফেক্ট নাই, তবে কখনো কখনো হালকা হালকা ফিভার আসতে পারে। তো আমার মনে হয় দুপুরের পর থেকেই ধানির শরীরটা একটু খারাপ লাগছে। এমনিতেই ধানি শান্ত, মানে খুব একটা দুরন্ত নয়, কিন্তু আজকে অতিরিক্ত শান্ত হয়ে গেছে। আর দুবেলাতেই, মানে দুপুরবেলা রাত্রেবেলা 2টো টাইমেই ঠিক করে খেলো না। দুপুরবেলাতেও যেটুকু দিয়েছিলাম অর্ধেকটা রেখে দিয়েছিল, আবার রাতেও তাই। হয়তো ওর ভালো লাগছে না। আগামীকালকে দেখব, যদি এরকম থাকে তাহলে আবার ডাক্তারবাবুকে কল করতে হবে। তবে ডাক্তারবাবুকে আজকে ওই আমাদের সমস্যার কথা জানানোর সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু বললেন যে উনি বাড়িতে চলে আসবেন। উনি যদি না আসতেন আজকে, তাহলে আমাদের ওকে নিয়ে যেতে একটু কষ্ট হতো। তো উনি বলে গেলেন যে ওই 1 সপ্তাহের মধ্যে যে ইঞ্জেকশনটা আছে সেটা দেওয়ার জন্য উনি বাড়িতেই আসবেন, আমাদের নিয়ে যেতে হবে না। আর দেখি কালকে অবস্থা বুঝে ব্যবস্থা, যদি খুব শরীর খারাপ হয় তাহলে তো আবার কল করতেই হবে। আর সংসারের কাজ কি যে বলবো, আমার তো মাঝে মাঝে মনে হয় আমি কাজ করতে পারি না, না সংসারে কাজ ফোরায় না, মানে কিছুতেই ফোরাতেই চায় না। এই টুকিটাকি কাজ করতে করতে যে কত কাজ হয়ে যায়, আবার পড়েও থাকে। এমন নয় যে সব কাজ সারা হয়, কিন্তু সমানে কাজ করতেই থাকি, শেষ আর হয় না। যাই হোক, ধানিকে আপাতত একটু বিছানা করে দিই। জানিও বিছানায় শোবে না, কিন্তু তবুও করে দিই যদি শোই, কারণ আজকে ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না দেখে মনে হচ্ছে। আর তারপরে আমি আমার রাতে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সব সারবো, ডিনার করব, তারপর মুদিখানার জিনিসপত্র তুলবো কি তুলবো না দেখব। যদি খুব রাত হয়ে যায় তাহলে হয়তো আর আজকে ভালো মানে তুলবো না, ইচ্ছে করবে না, তো আগামীকালকে দেখব। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।